নমস্কার। আরো একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করছি। খাবার থালিতে যা, যা ছিল প্রত্যেক কটা রান্নার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। লাউ ঘন্ট তৈরি করে নিলাম। নামানোর আগে একটুখানি ঘি দিলাম, ধনেপাতা কুচি আর ভেজে রাখা বড়ি দিয়ে লাউ ঘন্টটা নামিয়ে নিচ্ছি। আর করেছিলাম ডিম কষা। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি কয়েকটা ডিম। এবার একটা ছুরির সাহায্যে ডিমটা এইভাবে চিড়ে দিচ্ছি। তাহলে কি হবে? মসলাটা ভেতরে ঢুকবে, খেতে বেশ ভালো লাগবে। প্রত্যেক কটা ডিম আমি এইভাবে চিড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ দিচ্ছি। ডিমগুলোর মধ্যে হলুদ মাখিয়ে নেব। ডিম কষা তৈরি করার জন্য একটা মসলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে গোটা গরম মসলা নিলাম, হাফ চামচ জিরে, হাফ চামচ গোটা ধনে, কয়েক টুকরো আদা আর বেশ কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর ৩ টে পেঁয়াজ ছোট সাইজের আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকে গ্যাস ওভেন অন করে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। ডিমগুলো বেশ লাল, লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এই ডিম কষা রেসিপিটাতে রসুন কিন্তু একটুখানি বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। রসুনটা একটু বেশিই লাগে। এবার কেটে রাখা পেঁয়াজ ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটুখানি গলিয়ে নিতে হবে। খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা বেশ দেখুন একটুখানি গলে এসছে। এবার আমি এর মধ্যে বাটা মসলা দিলাম। স্বাদ অনুসারে নুন, হলুদ আর ১ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি যেহেতু বাটা মসলায় রান্নাটা করি তাই বাটা মসলা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মসলাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও মসলার সাথে ডিমটাও খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। এবার সামান্য একটুখানি জল দিচ্ছি, খুব বেশি জলের প্রয়োজন নেই, না হলে কিন্তু মসলাটা পুড়ে যেতে পারে। তার জন্যই যতটা জলের প্রয়োজন ততটাই দিলাম। দিয়ে রান্নাটা করে নিলাম। নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তৈরি হয়ে গেল ডিম কষা। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার ডিম কষাটা আমি নামিয়ে নিচ্ছি। ডিম কষাটা নামিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি করব মেথি বেগুন। তেলের মধ্যে কিছু বেগুন কেটে রেখেছিলাম। বেগুনগুলো প্রথমে ভেজে নিচ্ছি। বেগুনগুলো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে নেব। আর একটুখানি তেল দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর কিছু রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। রসুনটা হালকা একটুখানি ভেজে নিলাম। এবার মেথি শাকটা পরিষ্কার করে ধুয়ে কিন্তু কেটে নিয়েছিলাম সেই মেথি শাকটা দিলাম। স্বাদ অনুসারে নুন, হলুদ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেথি শাক কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, তবে এইভাবে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। মেথি শাকটা বেশ সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার ভেজে রাখা বেগুনটা দিলেই তৈরি হয়ে গেল মেথি বেগুন। আমি মেথি শাক এর আগে অনেকভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইভাবে একবার তৈরি করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মেথি শাকটা এবার আমি নামিয়ে নিচ্ছি একটা ডিশের মধ্যে। পরিবেশন করার আগে আমি সমস্ত কিছু বাটির মধ্যে তুলে নেব। ডিম কষাটা আমি একটা বাটির মধ্যে তুলে দিচ্ছি। এই ডিম কষাটা কিন্তু ভাত, রুটি সমস্ত কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। ভাতের সঙ্গে খেতে তো অবশ্যই ভালো লাগবে। রুটির সঙ্গে খেতেও কিন্তু এই ডিম কষাটা বেশ ভালো লাগবে। রাতের জন্যে কিন্তু রুটির সঙ্গে খাওয়ার জন্যে এই ডিম কষাটা তৈরি করে দেখতে পারেন। অপূর্ব কিন্তু খেতে লেগেছিল। রেসিপিটা খুব সুন্দর। ডিম কষাটা নেওয়া হয়ে গেল। আর করেছিলাম টমেটোর চাটনি। সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। আরেকদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। টমেটোর চাটনির মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়েছিলাম ১ম এ, আর একটু কাজু কিশমিশও দিয়েছি। আর টমেটোর চাটনির রং কী করে এতটা লাল হয় আপনারা একজন প্রশ্ন করেছিলেন আমাকে। টমেটোর চাটনি তৈরি করলে যখন টমেটোটা গলে যাবে ওর মধ্যে চিনি দিলে কিন্তু কালারটা অটোমেটিক এরম চলে আসবে। আর টমেটোর যেহেতু লাল রং সুতরাং চাটনির রং লাল অবশ্যই হবে। এবার পরিবেশন করছি। নিলাম ১ বাটি গরম ভাত, একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিয়েছি, ১ টুকরো পাতিলেবু আর নিলাম ২ টুকরো শসা। আর মেথি শাক ভাজাটা নিয়ে নিচ্ছি। আর লাউ ঘন্টটাও নিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে কিন্তু একবার এই মেথি শাকটা তৈরি করে দেখবেন। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ডিম কষা নিয়ে নিলাম আর নিচ্ছি টমেটোর চাটনি।
আর ১ গ্লাস জল তো আছেই। আর শেষ পাতে খাওয়ার জন্য আছে সূর্যমোদকের জল ভরা। এটা এক দাদা আমাদের দিয়ে গেছিলেন, তাই আমি খাবার পাতে সেটাও পরিবেশন করেছিলাম। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।